আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন এবং যারা চাচ্ছেন দ্রুত আপনার ব্লগ ভিডিওগুলো ভাইরাল করার জন্য, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে আমি একটি টপিক সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, যে টপিকটি নিয়ে আপনি যদি ব্লগ ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনার ব্লগ ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে এবং আপনি কিন্তু দ্রুত ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটির যে টপিকটি আছে সেই টপিকটি জানার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। কেননা এই একটি টপিক বলার সাথে সাথে আমি আরও কিছু এর সাথে ইনফরমেশনগুলো দিব, সেই ইনফরমেশনগুলো অ্যাপ্লাই করে আপনার ব্লগ ভিডিও কিন্তু আপনি দ্রুত ভাইরাল করে নিতে পারবেন ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনার যদি পেশন থাকে ব্লগ ভিডিও তৈরি করার, বা আপনি চাচ্ছেন ব্লগ ভিডিও তৈরি করে হিউজ পরিমাণ আর্নিং ফেসবুক থেকে জেনারেট করার, বা আপনি ফেসবুকের মধ্যে বেশি বেশি ব্লগ ভিডিও দেখে আপনার মনের মধ্যে ইচ্ছা তৈরি হয়েছে আপনিও এমন ব্লগ ভিডিও তৈরি করবেন এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আপনি যদি ব্লগ ভিডিও শুরু থেকেই আপনার ভিডিওগুলো ভাইরাল করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যে এলাকায় থাকেন না কেন সেই লোকাল এরিয়ার যে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে বা ফেমাস জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো নিয়ে আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করতে হবে। আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন সেটি কোনো বিষয় নয়, অবশ্যই আপনার এলাকার চারপাশে বা আপনার পাশের এলাকাতে বা আপনার পাশের জেলাতে অথবা আপনার পাশের থানাতে অথবা আপনার পাশের ইউনিয়নে যেগুলো ফেমাস প্লেস আছে, যেমন ধরুন কোনো রাজবাড়ি হতে পারে বা ঐতিহ্যবাহী কোনো জমিদার বাড়ি হতে পারে এমন কোনো স্থাপনা বা মসজিদ আছে, এই বিষয়গুলো নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। অথবা আপনার দেখা গেল পাশে কোনো বিশাল বড় হাট আছে, যে হাটগুলো অনেক পুরাতন এবং অনেক বড় এবং অনেক এলাকা জুড়ে যে হাটগুলোর নামডাক আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে প্রথম অবস্থায়। অথবা আপনি যদি কোনো জেলা শহরে থাকেন, তাহলে সর্বপ্রথম আপনি শুরু করবেন এই জেলা শহরের বিস্তারিত বর্ণনা দিয়ে, এই জেলা শহরের নাম কেন হলো, কবে এই জেলা শহর সৃষ্টি হয়েছে, কিভাবে জেলা শহরের সংগঠন হলো, কতগুলো উপজেলা আছে, এই বিষয়গুলো নিয়ে সর্বপ্রথম ভিডিও শুরু করবেন এবং কন্টিনিউয়াসলি আপনার এলাকার যে ফেমাস জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এবং খুব ভালোভাবে সেই ভিডিওগুলো এসইও করবেন এবং টাইটেলগুলো এমনভাবে দিবেন যাতে করে আপনার যে জেলাটি আছে সেই জেলার নাম পাশাপাশি যে জায়গাটি আছে সেই জায়গার নাম যদি আপনার টাইটেলের মধ্যে থাকে এবং হ্যাশট্যাগুলো সেই জেলার নাম অথবা জায়গার নাম দিয়ে আপনি যদি ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ দেন, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হয়। কেননা ফেসবুক কিন্তু সর্বপ্রথম আপনার ভিডিওটি লোকালি মানুষের কাছে সাজেস্টে নিয়ে যায়, তারপরে কিন্তু অন্যান্য যে মানুষগুলো আছে তাদের কাছে নিয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যে এলাকায় বসবাস করেন বা আপনার যে এলাকাটি আছে সেই এলাকার হ্যাশট্যাগ এবং আপনার টাইটেলের মধ্যে সেই এলাকার নামটি দিয়ে যদি আপনি ভিডিও পাবলিশ করেন, সেই ক্ষেত্রে সেই এলাকার যারা অডিয়েন্স আছে সর্বপ্রথম তাদেরকে কাছে কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে এবং এলাকা ভিত্তিক এই বিষয়গুলো কিন্তু ফেসবুক খুবই করে থাকে। একটি বিষয় খেয়াল করবেন, আপনি আজকে এক জায়গাতে আছেন, কালকে আরেক জায়গাতে গিয়ে সেখানে যদি একদিন 2 দিন অবস্থান করেন, তাহলে সেই জায়গার যে ভিডিওগুলো আছে বা সেই জায়গার যে ক্রিয়েটরগুলো আছে সেই ক্রিয়েটরগুলোর ভিডিও কিন্তু আপনার নিউজ ফিডের মধ্যে বা আপনার টাইমলাইনের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি সাজেস্টে নিয়ে আসে ফেসবুক। তো এইভাবে আপনারাও যদি আপনাদের ব্লগ ভিডিওর মধ্যে খুব ভালোভাবে এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করেন, পাশাপাশি আপনারা ভিডিওগুলো অবশ্যই আপনাদের যে মেটা বিজনেস সুইট আছে সেই মেটা বিজনেস সুইট থেকে আপলোড দেবেন এবং ক্রোম ব্রাউজার থেকে সেখানে কিন্তু ট্যাগ অ্যাড করার অপশন পাবেন বা কিওয়ার্ড অ্যাড করার অপশন পাবেন। সেখানেও কিন্তু আপনার জেলার নাম এবং যে ঐতিহ্যবাহী স্থাপনা আছে বা বিখ্যাত জায়গা আছে সেই জায়গাগুলোর নাম অ্যাড করে দিলে কেউ যদি আপনার সেই জায়গাটির নাম লিখে ফেসবুকে সার্চ করে বা সেই রিলেটেড কখনো যদি কোনো কেউ সার্চ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি তার সামনে চলে আসতে পারে এবং এভাবে কিন্তু আপনি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে যেতে পারবেন। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। ব্লগ ভিডিও আপনি যদি শুরু করতে চান এবং শুরু থেকে আপনার ব্লগ ভিডিও যদি ভাইরাল করতে চান, তাহলে অবশ্যই আপনার এলাকার যে ফেমাস বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানান। সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে। এটি কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত। আপনারাও এটি পরীক্ষা করে দেখতে পারেন। তবে অবশ্যই 1-2টি ভিডিওতে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে কিন্তু আপনারা কখনোই ভিউজ পাবেন না। এক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু কাজ করে যেতে হবে। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।